গোপালগঞ্জে শক্তি দেখাচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ। জেলাটিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার শিকার হয়েছে ছাত্র সমন্বয়কেরা। পট পরিবর্তনের পর সারা দেশে কোণঠাসা আওয়ামী লীগ। তবে শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জ কিছুটা ব্যতিক্রম এখানে। এবার গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়টির ছাত্রলীগের বিরুদ্ধে। 25 জানুয়ারি দুপুর 2টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার সময় এ ঘটনা ঘটে। হামলায় আহত ওই সমন্বয়কের নাম ওমর শরীফ। এ সময় ভিডিও ধারণ করতে গেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতারা। এই ঘটনার পর থেকে উত্তপ্ত বুশেমুরবি প্রবীর ক্যাম্পাস। বেশ কয়েক দফায় ছাত্রলীগ ও সমন্বয়কদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। বিশ্ববিদ্যালয়টির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক জসিমউদ্দিন বলেন, জুলাই আন্দোলনে সরাসরি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম সোহাগ আজ পরীক্ষা শেষ করে বের হচ্ছিলেন। এ সময় আমরা সমন্বয়ক সহ সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের কাছে তুলে দেওয়ার সময় সোহাগ সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রলীগ নেতৃবৃন্দ আমাদের ওপর হামলা চালায়। এতে সমন্বয়ক ওমর শরীফ আহত হয়েছেন। এ সময় ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপরও হামলা হয়। হামলায় আহত ওমর শরীফের কাছে জানতে চাইলে তিনি বলেন, ছাত্রলীগ নেতা সোহাগকে আটক করে পুলিশের কাছে তুলে দেওয়ার সময় আমার উপর হামলা হয়েছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরিফুজ্জামান রাজীব গণমাধ্যমকে জানান, আমি বন্ধের দিন ছুটি কাটাতে বাড়িতে আছি। শিক্ষার্থীদের কাছ থেকে ফোনে ঘটনা শুনেছি। বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিষয়টি দেখব।